পবিত্র রমজানে সারা পৃথিবীতে ব্যবসায়ীরা খাদ্যপণ্যের দাম কমান, আর শতকরা 90% মুসলমানের দেশ বাংলাদেশে রমজান আসলে খাদ্যপণ্যের দাম বাড়ে। এই সিন্ডিকেট লুটেরাদেরকে দমন করার জন্য, এই সিন্ডিকেট লুটেরাদের লোভের জাল থেকে মানুষকে বাঁচানোর জন্য আমরা ডক্টর ইউনূসের কাছে এবং তার সরকারের কাছে আবেদন করব যে রমজানে কৃষক, শ্রমিক, শ্রমজীবী, নিম্নয়ের মানুষের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু করে। একই সাথে বলবো যে গত কয়েকটি ফসল উৎপাদন করে বাংলার কৃষক সমাজ আজকে সর্বসাঙ্গ একটি কৃষি পণ্য, সবজি, আলু, পেঁয়াজ, প্রত্যেকটি কৃষি পণ্যে তারা আজকে সীমাহীন ক্ষতির সম্মুখীন। আমি কৃষি উপদেষ্টা এবং ডক্টর ইউনূসকে বলবো দ্রুত জরিপ করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করে। আর সর্বশেষ বলবো, আজকের যুগ তথ্য প্রযুক্তির যুগ, সেই তথ্য প্রযুক্তির যুগ কিভাবে গণমুখী করা যায়, কিভাবে এর খরচ কমানো যায়। আজকে তথ্য প্রযুক্তি যে সংক্রান্ত 3টি দাবি বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন আজকে দেশ, জাতি এবং সরকারের কাছে উপস্থাপন করেছে। আমরা সরকারকে বলবো এই তথ্য প্রযুক্তির যুগকে মানুষের জন্য সহায়ক করার জন্য, জনবান্ধব করার জন্য এই বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের আজকে 3টি দাবি মেনে নেন। পরিশেষে বলবো, ভাই, মজলুমের মুক্তি ঘরে বসলে হবে না। গত জুলাই আগস্টে আমরা যে গণজাগরণ দেখেছিলাম, আমি বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষকে বলবো আপনারা আন্দোলনের প্রস্তুতি নিন, চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিন। গত জুলাই আগস্টের মতো সামনের দিনে আরেকটি গণজাগরণ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশি কৃষক রাজ, শ্রমিক রাজ কায়েম করা সম্ভব। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। অধিকারী মঞ্জুর হোসেন ঈশা এবার তোমার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। সাংবাদিক ভাইরা, আজকে আমরা মানববন্ধনের মাধ্যমে এই জাতিকে আরেকটি মেসেজ দিতে চাই। মেসেজ হলো যে রমজান মাসে, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে ধর্মপ্রাণ মুসলমান রোজা রাখবেন। সেই সুবেদে অসাধু লোক এসে সেই রমজান মাসে সিন্ডিকেট করে তারা তাদের মতো ফায়দা লুটে নেয়। আমার প্রশ্ন হলো, জুলাই আগস্টের অভ্যুত্থানের পর এইরকম এই সিন্ডিকেট আমাদেরকে এখনো দেখতে হয়। এই রাষ্ট্র থেকে একটি বাজার মনিটরিং সেল একটা দায়িত্বে থাকে। আপনারা দেখেন, যখন একটু মিডিয়ায় লড়াচড়া করে তখন একটু বাজার মনিটরিং সেল বিভিন্ন বাজারে যাইয়া একটু ছবি তুলে ফটোশুট করে সাংবাদিক মাঝে দেখায় যে আমরা বাজার মনিটরিং সেল চালু আছে। কোথাও বাজার মনিটরিং সেল আপনাদের চালু থেকে থাকে, তাহলে জিনিসপত্রের দাম এবার কিভাবে বাড়ে? কিভাবে জিনিসপত্রের দাম হঠাৎ করে বেড়ে যায়? যখন আবার সাংবাদিকের মাধ্যমে যখন লেখালেখি হয় তখন লড়াচড়া করে আবার একটু রাস্তায় বেড়ে একটু করে ছবি ফটোশুট করে আবার একটু দেখায় মানুষের আমাদের এই বাজার মনিটরিং সেল চালু আছে। কোথায় জোরদার আপনার মনিটরিং সেল? কোথায় রয়েছে মনিটরিং সেল? আপনারা অফিসে বসে কি মনিটরিং সেল খবর করবেন? না রাজপথে আসবেন, না বাজার মনিটরিং সেল পরিচালনা করবেন? কেন আমাদের সরকার বেতন দেয় না? বেতন খান না? বেতন খেয়ে থাকেন, কেন আমরা বসে বসে এই বাজার মনিটরিং সেল পরিচালনা করেন? আমাদের রাজপথে আসতে হবে, তাহলে গণমানুষের আন্দোলনের মাধ্যমে আপনাদের বাজার মনিটরিং সেল যে কত বড় শক্তিশালী সেটাই জনগণ মানুষ আপনারা দেখেন নাই। এই গণ অভ্যুত্থান জুলাই আগস্টের এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশিবাদী সরকার এই দেশ থেকে পালিয়েছে। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আমাদের রাজপথে দাঁড়িয়ে হবে, বাজার মনিটরিং সেল উদ্ধার করতে হবে, মানুষের পথে দাঁড়িয়ে এই বাজার সহিষ্ণুভাবে রাখতে হবে এবং রমজান মাসে
সব জিনিসে চেষ্টা করেছি সেটা কমাতে হবে। সাংবাদিকেরা এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমি দেখেছি গত 16 বছরে 21শে ফেব্রুয়ারিতে যখন 21শে পদক দেওয়া হতো সেখানেও ভাষা সৈনিকদেরকে আমন্ত্রণ জানানো হতো না, যাদের জন্য এই বাংলা ভাষা আমরা পেয়েছি তাদেরকে আমন্ত্রণ না জানিয়ে এই পদকের সাথে আমরা দেখেছি তামাশা করা হয়েছে। আগামীতে যেন এই কোন তামাশা আর আমরা জাতি দেখতে চাই না। চাই জাতি শহীদ আবু সাইদ আজকের মানববন্ধনের এই 24-এর সম্মানিত সভাপতি এখানে দাঁড়িয়ে আছে। কোন ধরনের কোন ধরনের বদমাইশি, কোন ধরনের আমাদের যাদের যতটুকু সম্মান সেখানে বাংলাদেশের রকম ত্রুটি বিচ্ছুতি এই জাতি মেনে নেবে না। দীর্ঘ 54 বছরের সাগর রক্তের বিনিময়ে আমরা পেয়েছি বাঙালি জাতির জন্য গণ অভ্যুত্থানের মধ্যে পেয়েছি আমরা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশের বিষয় ভাষা সৈনিকদের যার যত বছর রমজান মাস আসে আমরা দেখতে চাই, আমরা দেখতে চাই রমজান যারা আসলে মৃত্যুবরণ করেছে তাদের মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম জুলাই ফাউন্ডেশন আকাশে উঠে যায়, রাষ্ট্রীয়ভাবে, কিন্তু অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। আমাদের জন্য দুঃখজনক। অথচ মন্ত্রণালয় রয়েছে, পৃথিবীতে বহু দেশ আছে ভাষা রমজান মাস আসলে জিনিসপত্রের দাম দাদার খবর নেই, অর্ধেক করা হয়। এই কারণে বসবাস করছি রমজানের সম্মানে আমরা সেই রমজানের পবিত্রতা রক্ষার্থে ধরা যাবে না, ছোঁয়া যাবে না, মানবতার কল্যাণের রক্ত দিয়ে পেলাম মহান সৃষ্টিকর্তার আদেশ রমজানকে আমি এই ভাষা পবিত্র কুরআন নাজিলের মাসকে সম্মান করা হয়। এই ভাষা পৃথিবীর বহু দেশে রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আমি বাংলাদেশের কমিয়ে দেওয়া হয়। আমার সোনার বাংলাদেশ রাখেন না, রমজান মাস আসলে কথা বলতে চাই 1 টাকার জিনিস 10 টাকা হয়ে যায়। এই মায়ের ভাষায় কথা বলার সাহস পেয়েছি, তাদেরকে মর্যাদা দিতে পারলে এই মায়ের ভাষায় কথা বলার অধিকার আপনাদের নেই। যেখানে আপনাদেরকে অনুরোধ করবো মায়ের রমজানের ভাষায় আগে কথা 20 বলতে টাকা, গেলে, মায়ের ভাষায় কথা বলতে চাইলে আসার আগে থেকে হয়ে যায়, অবশ্যই আর অবশ্যই 3 গুণ মর্যাদা 4 দিতে গুণ হবে। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়। মর্যাদা না দিয়ে আর সাথে সাথে কথা বলতে চাই, রাস্তাঘাটে চাঁদাবাজির আড্ডা বসে যায়, বিশ্বাস করি আপনারা মানুষের জীবন চলার বাধা হয়ে যায়। কথা বলবো না, অথচ কথা বলেই রমজানে রয়েছে রহমত, করতে চাই, রমজানে রয়েছে বরকত, রমজানে রয়েছে মাগফিরাত। ভাষা মহান সৃষ্টিকর্তা রমজান মাসের মানুষের অধিকার আগমনের সাথে সাথে শয়তানকে বন্দী করে রাখেন, ওই জান্নাতের দরজা খুলে রাখেন, জাহান্নামের দরজা বন্ধ করে রাখেন। আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা শয়তান অভিযান চালিয়েছেন। প্রতিবাদ জানাচ্ছি। আমি বলতে চাই আজকে এই আক্রমণ স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবকে বলবো, এই অভিযানটা রমজান মাসে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলা উপজেলায়, শহরের বিভিন্ন অঞ্চলে শয়তান আক্রামী রাস্তা করেন, তাহলে ডক্টর ইউনূসের সম্মান বাড়বে এবং বাংলাদেশের 18 কোটি মানুষ আপনাদেরকে সেলুট এবং সালাম জানাবে। আহে রমজান আপনাদেরকে স্বাগতম জানাবে, কারণ এই পর্যন্ত কোন সরকার রমজান মাস আসতে পারে অভিভাবক মেনে নিতে পারি না, কোন সাদাবাজকে দণ্ড করতে পারে নাই, আমরা কোন দুর্নীতিবাজকে আটকাতে পারে নাই, আমরা কোন সন্ত্রাসীকে সেই সাদাবাজ থেকে আমাদের বন্দী করতে পারে নাই। আমরা অথচ আমরা রমজান মাসের শয়তানকে বন্দী করার জন্য ঘোষণা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব অনেক সংস্কার করেছেন এবং করতেছেন। আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার কাছে আজকের মানববন্ধন থেকে এই দাবি জানাবো, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রমজান মাসে
এই মুহূর্তে রাজু আহমেদ সুজন মানুষের ধারণ ক্ষমতার মধ্যে দিয়ে দেন এবং এই রমজান মাসকে সম্মান করার জন্য হোটেল রেস্তোরাঁ দিনের বেলা বন্ধ রাখুন, বিদ্যুতের বিল এবং গ্যাস যাবতীয় যানবাহনের ব্যবহার স্বাভাবিক করে দেন। রমজানের সম্মানে আল্লাহর রহমতের দরজা খোলা রাখেন, সেজন্য আপনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তি হিসাবে বাংলাদেশের মাটি এবং মানুষকে রমজান মাসের তাদের সৃষ্টিকর্তাকে আল কোরআনকে সম্মান করতে, মহানবীর আদর্শ বাস্তবায়ন করতে, বাংলাদেশের মানুষকে যাতে করে ধনী গরিব রমজানের পবিত্রতা রক্ষা করেন, রমজানের হক আদায় করেন, রমজানের রমজানের সম্মান করতে তারা সকলে যেন স্বতঃস্ফূর্তভাবে আগ্রহী হয়। তাতে হবে বাংলাদেশের একটা মাইল বড়, বাংলাদেশের মানুষ শান্তি পাবে, বাংলাদেশের মানুষ খুশি হবে, বাংলাদেশের মানুষ আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মান করবেন। মাহে রমজান হচ্ছে মানবতার কল্যাণের মাস, মাহে রমজান হচ্ছে মানুষের কল্যাণের মাস। আশা করি বাংলাদেশ কল্যাণের দিকে যাবে, শান্তির পথে এগিয়ে যাবে। রমজান মাসে যদি মানুষ ভালো ইবাদত করতে পারে, আজকে যথাযথ সম্মানের আষাঢ় মাসের শহীদ করতে হবে। জব্বার সালামকে সম্মান জানিয়ে হতে পারে না। আজকে আমরা বাংলাদেশের ভাষা আন্দোলনে জীবন দিয়েছেন, তাদেরকে সম্মান করেন। ওই সকল ছাত্র আন্দোলনের এই রক্তপাত, এই সম্মান যাতে করে অন্য কোন চক্র মুখে বলতে না পারে। আল্লাহ থেকে বাংলাদেশকে মুক্ত করো, বাংলাদেশকে মুক্ত করুন, হাত থেকে বাংলাদেশকে মুক্ত করুন। সংস্কারকে সকলের অগ্রাধিকার দেন। সংস্কার এবং বিচার শেষে নির্বাচন হবে। বাংলাদেশের মানুষ চাচ্ছেন সংস্কার হোক, বিচার হোক, মিডিয়ার হত্যার বিচার হোক, হেফাজত হত্যার বিচার হোক, শহীদ অপরাধ বিচার হোক, বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যেন আর কোন রক্তপাত না হয় সেদিকে আসার আহ্বান জানিয়ে শান্তির বাংলাদেশ গঠনে, একটি আদর্শ বাংলাদেশ গঠনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে আসুন এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের মানুষ এবং মানুষের কল্যাণে কাজ করুন। মাহে রমজানের আগত মাহে রমজানকে স্বাগতম জানিয়ে আজকের মানববন্ধন থেকে মানববন্ধনের আয়োজককে বাংলাদেশ জাস্টিস পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ